আজকের বিষয়টা হচ্ছে নবজাতকের টিকা নিয়ে। নবজাতকের টিকা বলতে আমরা কি বুঝি? আমরা বাচ্চার জন্মের পরপরই বিসিজি ভ্যাকসিনটা দিয়ে দিতে পারি। এখন অনেক হাসপাতালে এটা সুবিধা থাকে না, সে কারণে আমরা বলি যে ৪৫ দিনের মধ্যে বিসিজি ভ্যাকসিনটা নিয়ে নিতে হবে। তো আপনার পরের যে শিডিউল থাকে ভ্যাকসিনের, এটা হচ্ছে ডিপথেরিয়া, পারটুসিস, টিটেনাস, এইসব রোগের জন্য যে আমরা শিডিউল তৈরি করে রেখেছি, বা পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন যেগুলো আমরা বলছি, তো সেখানে সেই ভ্যাকসিনগুলো আমরা ৬ সপ্তাহ, ১০ সপ্তাহ এবং ১৪ সপ্তাহ এই সময় শুরু করি। তো সেই কারণে আমরা বলি যে ৬ সপ্তাহের সময় একবারে আপনি বিসিজি ভ্যাকসিনটাও এই সময় নিয়ে নিতে পারবেন। তাহলে আপনার শুরু হচ্ছে কি ৪৫ দিনের মধ্যে আপনাকে বিসিজি ভ্যাকসিনটা দিয়ে দিতে হচ্ছে। এই কারণে যখন ৬ সপ্তাহের সময় যায়, তার মানে ৪২ সপ্তাহের সময় যখন সে টিকা শুরু করে, তখনও সে একসাথে এই টিকাটা নিয়ে নিতে পারবে। তার মানে ৬ সপ্তাহ, ৪২ দিনের দিন থেকে আপনার টিকা শুরু হচ্ছে। অনেকে জন্মের সময়ও দিয়ে দিতে পারে একটা টিকা, সেটা হচ্ছে বিসিজি, এটার কথাই বললাম। তবে ৬ সপ্তাহ থেকেই শুরু করা যাবে। তাহলে ৬, ১০, ১৪ এরকমভাবে আপনাকে টিকার কার্ডে আপনাদেরকে দেওয়া থাকবে। তবে শুরুটা হবে ৬ সপ্তাহ থেকে, মানে ৪২ দিনের দিন থেকে আপনার টিকাটা শুরু হবে। আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যেখানে ইপিআই শিডিউল অনুযায়ী টিকা দেওয়া হয়, সেখানে যে কথা বলে ওরা বাচ্চার জন্ম তারিখ অনুযায়ী আপনাকে একটা কার্ড তৈরি করে দেবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরবর্তীতে আপনার জন্ম নিবন্ধনের কাজেও লাগবে। আচ্ছা, এরপরে টিকাটা হবে হচ্ছে এরকম শিডিউল দেওয়া থাকবে টিকার কাটে, সেই অনুযায়ী আপনি যাবেন ৬ সপ্তাহ, ১০ সপ্তাহ এবং ১৪ সপ্তাহে। এরপরে টিকাটা থাকবে হচ্ছে আপনার ৯ মাসের সময়, এরপরে থাকবে ১৫ মাসের সময়। আপনি যদি এইভাবে বাচ্চাকে বুস্ট আপ করেন, তাহলে তার ইমিউনিটি খুব সুন্দর করে গড়ে উঠবে এবং তাকে এই রোগগুলো থেকে আমরা প্রতিহত করতে